আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে আমরা ইফতার করব সমুদ্রের মাঝখানে। তোমরা জাস্ট ইমাজিন করো সমুদ্রের মাঝখানে আশেপাশে কিছুই নেই, তোমরা একটা লঞ্চের উপরে বসে সবাই মিলে ইফতার করছো। Hey guys, what's up? This is David and welcome back to yet another video. যদিও বা এই মুহূর্ত বা প্রোগ্রামটা ছিল আজ থেকে 1 মাসেরও আগে, তবে সময় সুযোগ না হওয়ায় ভিডিওটা এখন আপলোড দেওয়া লাগলো। হাস্যকর বিষয় হচ্ছে এখন রমজান শেষ, কিন্তু আমরা ভিডিও দিচ্ছি ঈদের পরে। যাই হোক, এই দিনটা বা এই প্রোগ্রামটা আমার জন্য একটি ইউনিক এক্সপেরিয়েন্স ছিল, যার ফলে আপনাদের কাছে শেয়ার করছি। এই ইফতারের প্রোগ্রামটা অর্গানাইজ করে টিম সুবর্ণ বাইকার্স। তাদের নিমন্ত্রণ রক্ষা করতে আমাদের নোয়াখালী রাইডার্স এনার্জির টিমটা থেকে টোটাল 5 জন যাচ্ছি। সময় 3টা থেকে 4টার মধ্যে মাইজদি থেকে আমরা সকলে সুবর্ণচরের উদ্দেশ্যে রওনা দিলাম। রমজানে সবাই চাই ফ্রেন্ড সার্কেল মিলে বাসার বাইরে একটা ইউনিক প্লেসে ইফতার করতে, তাই আজকেও এর ব্যতিক্রম হয়নি। আমাদের সামনে অনেক বাইকার্স আছে যারা সমুদ্রের পাড়ে ইফতার করার উদ্দেশ্যে যাচ্ছে। যাই হোক, এই সুন্দর মুহূর্তগুলোর মাঝখানে এক বিরক্তিকর অধ্যায় হিসেবে চলে আসে জ্যাম। যেহেতু আমার বাসা সোনাপুরের পাশেই, তাই আমি এই জ্যামটাকে অত বেশি বড় মনে করছি না, কারণ আমার এর চেয়ে বড় বড় জ্যাম এই সোনাপুর 0 পয়েন্টে পাড়ি দিতে হয় প্রতিদিনই। কিন্তু আমাদের টিমে বাকিরা বেশ ভালোই বিরক্ত হয়েছে। যাই হোক, এই জ্যাম থেকে বের হওয়ার পর আমরা বেশ সামনে চলে আসি। ভার্সিটি অ্যান্ড বাংলা বাজারের পর এই রোডটাতে বাইক চালাতে বেশ ভালোই লাগে। রাস্তার দুপাশে ধান ক্ষেত, সবুজ শ্যামল একটা পরিবেশ যেটা সত্যি মনোমুগ্ধকর। এই সুন্দর পরিবেশে বেশ অনেকক্ষণ রাইড করার পর অবশেষে আমরা চলে আসি সুবর্ণচর। এখানে এসেই ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায়। কি অবস্থা ভাই? আলমগীর ভাই ভালো ভালো ভাই। ওদিকে চলে যাবেন? হ্যাঁ, ওকে। কি ওই চেয়ারম্যান ঘাট? একদম চেয়ারম্যান ঘাট। ওই বাই জানতে যাবে আপনি? ওকে। আকবে আগডালা। যাই হোক, এইখানে অল্প কিছু সময় কাটিয়ে আমরা আবার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেহেতু আমাদের সাথে আমাদের ছাপড়ি রাহাত মানে রাহাত ভাই রয়েছে, আর এখানে টানাটানি হবে না, এটা তো হতেই পারে না। আর আমি এখানে একটু সেফলি রাইড করার ট্রাই করতেছি, কারণ আমি এই রোডে বেশ অনেক দিন পর এসেছি। আর কোথায় হুট করে একটা স্পিড ব্রেকার চলে আসলে পরে আমি কন্ট্রোল না করতে পারলে বেশ ভালোই ঝামেলায় পড়ে যাব, তাই আমি একটু সেফলি রাইড করার ট্রাই করতেছি। যদিও বা সিএফ মোটর ব্রেকিং সিস্টেম নিয়ে কথা না বললেই নয়, তারপরেও বলি, বাংলাদেশের টপ বাইকগুলোর মধ্যে যদি কাউন্ট করা হয় তাহলে ব্রেকিং সিস্টেমে সবার আগে থাকবে সিএফ মোটো। আর এটা কোনো মজার ছলে বলা কথা না, এটা আসলেই সত্যি। আমি সিএফ মোটো রাইডার হিসেবে আমি শুধু সিএফ মোটর ভালো দিকগুলাই বলবো, খারাপ দিকগুলো বলবো না তা কিন্তু নয়। আমি মাইজদি থেকে রাইড করে চেয়ারম্যান ঘাট পর্যন্ত এসেছি, আর আমার বাইক এত পরিমাণ হিট হয়েছে যেটা বলার বাহিরে। স্যার, হোয়াট দ্য হেল? এই ইন্দে আদ দিছান না, পুরো আগুনের ইচ্ছা আগুন। আমি সিএফ মোটর 250SR ইউজ করতেছি প্রায় 6 থেকে 7 মাস হয়েছে। এর মধ্যে আমি প্রায় 5000 কিলোমিটারের কাছাকাছি রাইড করেছি। এই 5000 কিলো রাইড করার এক্সপেরিয়েন্সে আমি ভালো এবং কিছু খারাপ দিক নোটিস করেছি। তোমরা যদি চাও তাহলে আমি এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাবো, যে এখানে এই বাইকটির ভালো দিক এবং খারাপ দিকগুলো তুলে ধরবো। তোমাদেরকে সাজেস্ট করব এই বাইকটা নেওয়া তোমার পক্ষে ভালো হবে না খারাপ হবে। তোমরা যদি এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বা আদার্স প্ল্যাটফর্ম থেকে দেখলে ফলো করে রাখতে পারো। যাই হোক, এই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে আসি। আমরা একটু সামনে এসে আমাদের সবগুলো বাইক পার্কিং করে ফেলি অ্যান্ড এরপর সবাই মিলে আমাদের লঞ্চের দিকে এগোতে থাকি। লঞ্চে ওঠার পর সবাই মিলে একসাথে বেশ অনেকক্ষণ আড্ডা দিই। কেউ কেউ তার পূর্বে লঞ্চ কিংবা সমুদ্র ভ্রমণের এক্সপেরিয়েন্স শেয়ার করছে, কেউ ফটোশুট করছে, আর অনেকে ইফতারের আয়োজন করছে। একটু পর যখন ইফতারের সময় হয়ে আসছে, ঠিক তখনই লঞ্চটা স্টার্ট দিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয়। আজকে কেন জানি সূর্যটা একটু বেশি সুন্দর লাগছে, কারণ সমুদ্রের মাঝখানে একটি লঞ্চে দাঁড়িয়ে সূর্যকে দেখার যে আনন্দ বা এই মুহূর্তটা মুখে এক্সপ্লেইন করার মতো না। একটু পর আজান দিবে, তাই সবাই একসাথে মনে যাতে দোয়া করছে। যখন আল্লাহর কাছে দুহাত তুলি তখন নিজের পূর্বে করা সকল গুনাহগুলোর কথা মনে পড়ে যায়। হে আল্লাহ, এই পাহাড় সমান গুনাহ তোমার দয়ার কাছে ক্ষুদ্র, দয়া করে আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। এই পবিত্র রমজানে করা সকল ইবাদাত কবুল করে নাও। পরবর্তীতে তোমার সকল ইবাদাত সুন্দরভাবে করার তৌফিক দান করো।
আমিন। সময় হয়ে গেছে তাই আজান দিয়ে দেয়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই নীরবতা পালন করে এবং ইফতার করা শুরু করে। ইফতারের সময় আর কথা না বাড়াই ইফতারটা শেষ করে ফেলি। ইফতার শেষে সবাই মিলে নামাজ পড়ে নেয়। নামাজ শেষ, তাই এখন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই মিলে একসাথে রেডি হয়ে লঞ্চ থেকে বের হয়ে যাই। এরপর পায়ে হেঁটে আমাদের বাইকের কাছে যাই। ইফতার শেষে আর কেন জানি শরীর চলে না, তাই বাইক রাইড করার মতো আর এনার্জি নেই। তাই আমার ঘোড়াটা রাহি ভাই চালাবে আর আমি ওনার পিছনে বসে গেলাম। এরপর সবাই মিলে একসাথে বাইক রাইড করা শুরু করে। এরপর আমার আর ক্যামেরা অন রাখতে ইচ্ছে করতেছিল না, তাই ক্যামেরা অফ করে দিলাম। যাই হোক, এখন কিছু কথা বলি। রামাদান তো শেষ, তাই এই বছর হয়তোবা তোমাদের অনেকের এইরকম ইউনিক একটা ইফতার করা হলো না, তবে তোমরা চাইলে পরবর্তী বছর এইরকম ইফতার ট্রাই করে দেখতে পারো। সমুদ্রের মাঝখানে তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই মিলে ইফতার করছো, আসলে এই মুহূর্তগুলো তোমাদেরকে কখনোই হতাশ করবে না। যাই হোক, সময় হয়ে গেছে বিদায় নেওয়ার, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি আমি র্যাবিট। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই র্যাবিট গ্যাংয়ের পাশেই থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।